বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো এখন আমরা দেখব কীভাবে গুগল যে অ্যাডসেন্সের যে এরর মেসেজটা আসে এটার সমাধান আমরা কীভাবে করব। তো অনেকের কিন্তু যারা নতুন ইউটিউবার বিশেষ করে তাদের এই সমস্যাটা হয়। তো এটা এই সমস্যাটা হওয়ার একটা কারণ আছে আমার জানা মতে, সেটা হচ্ছে আপনি যখন মনিটাইজেশনের আবেদন করার সময় আপনার কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট থাকে অথবা অন্য যে কান্ট্রিটা সিলেক্ট আছে ওই কান্ট্রিটা দেখা যাচ্ছে কি ওই কান্ট্রিতে মনিটাইজেশনের নাই, মনিটাইজেশনের যে অনুমতি যেটা অ্যাপ্রুভালটা নাই। তো সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটা হয়, অ্যাডসেন্সটা এরর আসে। তো এই অ্যাডসেন্সটা আমরা কিভাবে পরিবর্তন করব বা এটা আমরা এই যে এরর মেসেজটা দেখতে পাচ্ছেন এররটা আমরা কিভাবে আমরা এটাকে ফিক্সড করব, তো এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করব। তো প্রথম আমাদেরকে যে কাজটা করতে হবে, আপনি যেই অ্যাডসেন্স এটার সাথে অ্যাড করেছিলেন ওইটা দিয়ে আর হবে না। আপনারা একটা কাজ করবেন, একদম ফ্রেশ এবং নিউ একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন, একদম নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন। তো জিমেল আইডিটা আমি অলরেডি নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করে রেখেছি। আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করবেন। তো ক্রিয়েট করার পর দেখেন এখানে কিন্তু আমরা দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ফিক্সড অ্যাডসেন্স আর একটা হচ্ছে চেঞ্জ অ্যাসোসিয়েশন। তো আপনারা যখন বারবার অ্যাসোসিয়েশন করবেন বা চেঞ্জ করতে চাবেন, তো আপনারা কিন্তু এটা বেশ কয়েকবার করলে এটা কিন্তু এই অপশনটা কিন্তু চলে যাবে, তখন শুধুমাত্র ফিক্সড ইন অ্যাডসেন্স এটা থাকবে। তো আপনারা যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটা দেখলে আশা করছি আপনাদের 100% ইনশাল্লাহ আপনাদের যে সমস্যাটা এখানে যে এররটা দেখাচ্ছি এররটা আপনাদের এটা সমাধান হয়ে যাবে। তো এখন আমরা যে কাজটা করবো, আমাদের প্রথমে কিন্তু আমাদের নতুন একটা জিমেল আইডি ক্রিয়েট করতে হবে। তো ক্রিয়েট করা হয়ে আমাদের অলরেডি কিন্তু একটা জিমেল আইডি ক্রিয়েট করা আছে। তো আমরা এখন যে কাজটা করবো, এখানে চেঞ্জ অ্যাসোসিয়েশন এইটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা মেসেজ আসবে, ভেরিফাই ইটাস। তো এখান থেকে জাস্ট আপনারা প্রসেসড এই বাটনটাতে ক্লিক করবেন। তো এই বাটনটাতে ক্লিক করার পর আপনার যেই ইউটিউব যেই আইডিটা আছে আপনারা পাসওয়ার্ড দিয়ে আপনারা এখানে আরেকবার পুনরায় লগ ইন করবেন। তো আপনারা যখন আপনাদের ইউটিউবের পাসওয়ার্ড দিয়ে যখন এটাকে ভেরিফাই করবেন, করার পর আপনাদের সামনে এরকম আরেকটি স্টেপ আসবে। স্টেপ 2 হচ্ছে ইউ উইল বি রিডাক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস। তো এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে ডু ইউ হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন। তো এখানে আমরা অনেকে ভুল করি যে আগে আমরা একটা অ্যাডসেন্স খুলে রাখি তারপর অ্যাড করি এটা। তো এখান থেকে ওরকম করা যাবে না। আমরা জাস্ট এখান থেকে যেটা সিলেক্ট করবো, এখানে কিন্তু 3টা অপশন পাবেন আপনারা, ইয়াস আই হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, নো আই ডোন্ট হ্যাভ এক্সিস্টিং অ্যাকাউন্ট, আই ডোন্ট নো। তো এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা নো আই ডোন্ট নো হ্যাভ অ্যান এক্সিস্টিং অ্যাকাউন্ট এটা সিলেক্ট করব। তো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে কন্টিনিউ করব। এখন কন্টিনিউ করার পর আমাদের যে নতুন যে জিমেল অ্যাকাউন্ট যেটা আমরা খুলেছি ওইটা আমরা এখান থেকে লগ ইন করবো এই অপশন থেকে। তো এখান থেকে আমি লগ ইন করে নিচ্ছি। ওকে, আপনাদের সামনে এরকম আসবে আপনারা যখন লগ ইন করবেন নতুন জিমেল আইডিটা। তো এখান থেকে আপনাদের গেট মোর আউট অফ অ্যাডসেন্স। তো এখান থেকে আপনারা চাইলেন এখানে ইয়েস অথবা নো রাখতে পারেন, এটা কোনো সমস্যা নাই। তো আমি এখান থেকে ইয়েস কাস্টমাইজ হেল্প পারফরমেন্স সাজেশন এগুলো আপনারা চাইলে রাখতে পারেন, তো নাও রাখতে পারেন। তো আমি এখান থেকে নো দিয়ে দিলাম, এখানে আমি রাখতে চাচ্ছি না এটা। তারপর কান্ট্রি টেরিটরি, এখানে আপনি যেই কান্ট্রিতে আছেন, মানে যে কান্ট্রি থেকে আপনি অ্যাডসেন্সের আবেদন করতে চান। যেমন আমরা নর্মালি বাংলাদেশ, অনেকে দেখা যাচ্ছে সৌদি আরব বা অন্য কান্ট্রিতে আছেন, আপনি যদি চান আপনি বাংলাদেশ দিয়ে অ্যাডসেন্স করতে পারবেন। তো এখান থেকে আমরা অ্যাডসেন্সটা সিলেক্ট করব বাংলাদেশ। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর একটা টার্ম অ্যান্ড কন্ডিশন আসবে। তো এটা আপনারা চাইলে এটা পড়ে নিতে পারেন, আমি আর পড়তেছি না। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। তো এটাতে ক্লিক করবেন, করার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এই বাটনটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাস্টমার নেম এইখানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের। এখানে যে কাজটা করবেন, আপনারা যাদের এই সমস্যাটা হয়েছে এরর অ্যাডসেন্সের, তারা এখানে যে কাজটা করবেন, আপনারা ইতিপূর্বে যে নামগুলো ব্যবহার করেছেন, যেমন আপনি যে নাম দিয়ে অ্যাডসেন্স খোলার পরে আপনার এটা এরর দেখাইছে, ওই নামে আপনি আর অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবেন না। এখানে যে কোনো একটা নাম দিবেন আপাতত, যে কারো নাম দিয়ে একটা ফেক নেম হোক বা রিয়েল নেম হোক, যে কারো নামে একটা নাম দিয়ে এখানে এটা করবেন, অ্যাড্রেসটা ক্রিয়েট করবেন। তো এখানে আমার দেওয়া আছে শামসুন নাহার। তো আমার এটাই থাকুক, এটা আমি এর আগে নাম দিয়ে খুলি নাই, জাস্ট আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো একটা নাম দিবেন, তারপর অ্যাড্রেস দিয়ে দিবেন, আপনার যে কোনো একটা অ্যাড্রেস আপনি দিয়ে দিবেন এখানে।
তো এখানে এইভাবে দিতে পারেন, অথবা আপনারা ভিলেজ, পোস্ট অফিস, তো এইভাবে দিতে পারেন। তো জাস্ট আমি এইভাবে দিয়ে দিলাম। আর আপনার অ্যাড্রেসটা যদি বেশি লং থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার অ্যাড্রেস টু এই লাইনের ঘরে দিয়ে দিতে পারেন। আর এখানে না দিলেও সমস্যা নাই, আপনারা যদি বেশি লম্বা হয়ে যায় অ্যাড্রেসটা সেক্ষেত্রে আপনার অ্যাড্রেস টুতে দিতে পারেন। আর তারপর এখান থেকে সিটি সিলেক্ট করতে হবে, রাঙ্গামাটি। ওকে, পোস্ট কোড, এখানে আপনার পোস্ট কোড যেটা আপনি ওটা দিয়ে দেবেন, অথবা গুগল সার্চ করে নিতে পারেন। তারপর ফোন নাম্বারটা অপশনাল, ফোন নাম্বারটা আমি আপাতত দিচ্ছি না, জাস্ট আমি এখানে এতটুকু রেখে আমি এখানে সাবমিট বাটনে ক্লিক করতেছি। তো আপনারা এই বিষয়টা মাস্ট খেয়াল রাখবেন, এখানে যেন আপনারা যে নামে ইতিপূর্বে অ্যাকাউন্ট খুলছেন, যে ঠিকানাটা অ্যাপ্লাই করছেন, যে ফোন নাম্বারটা অ্যাপ্লাই করছেন, এখন যেটা দিয়ে করবেন, যেটা দিয়ে আপনারা সমস্যাটা সমাধান করবেন, এটা হচ্ছে আমরা পরবর্তীতে আমরা আর সেম নামটা দিব না, আমরা আরেকটা নতুন একটা নামে আমরা এখানে এটা ক্রিয়েট করব। ওকে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ওকে, সাবমিট বাটনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিডাইরেক্টিং হচ্ছে, রিডাইরেক্টিং ইউটিউব। এখানে অটোমেটিক্যালি এটা আপনার এখান থেকে চলে যাবে আপনার ইউটিউবে। এখানে একটু সময় নেবে, একটু প্রসেসিং হতে একটু সময় নেবে। ওকে, দেখেন এটা কিন্তু ইন প্রোগ্রেস, এটাতে চলে গেছে। তো এটা আমাদের রিভিউতে আছে। এটা সর্বোচ্চ হচ্ছে আপনার এটা বিভিন্ন সময় বিভিন্ন ইয়ে লাগে, যেমন হচ্ছে অনেক সময় তাড়াতাড়ি এটা প্রসেসটা কমপ্লিট হয়, আবার অনেক সময় একটু দেরি হয়। সর্বোচ্চ আপনার 5 ঘন্টার ভিতরে হয়ে যাবে আশা করছি। তো 5 ঘন্টার ভিতরে যখন হয়ে যাবে তখন এটা আমরা আবার ব্যাক করে আপনাদেরকে দেখাবো। এবং হচ্ছে আমাদের এই প্রসেসটা না হলে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশনের রিভিউতে যাবে না। এখানে দেখতে পাচ্ছেন এই সমস্যার কারণে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু রিভিউ হচ্ছে না। তো আমাদের প্রথমে অ্যাডসেন্সের সমস্যাটা ফিক্সড করব, ফিক্সড হয়ে গেলে এটা অটোমেটিকলি কিন্তু এটা রিভিউতে চলে যাবে। তো আমরা নেক্সট স্টেপটা কিছুক্ষণ পরে দেখব, বা আমাদের যখন এটা অ্যাপ্রুভ হবে তখন আমরা নেক্সট স্টেপটা দেখার চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন প্রায় আপনার 3.5 ঘন্টা 4 ঘন্টা পরে হচ্ছে আপনার এখানে এটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো অ্যাডসেন্সের যে এই ধরনের যে প্রবলেমটা আছে, আপনাদের অ্যাডসেন্স ইরর দেখায়। তো এটা হচ্ছে আপনারা আমি যে নিয়মটা দেখালাম এই নিয়মেই কিন্তু আপনারা যদি কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনাদের যে অ্যাডসেন্সে ইরর প্রবলেমটা আছে, ইরর প্রবলেমটা কিন্তু সমাধান হয়ে যাবে। তো অবশ্যই আমি আবারও একটু বলে দিচ্ছি আপনাদেরকে, অ্যাডসেন্সে যদি ইরর প্রবলেম দেখায়, প্রথম হচ্ছে আপনার একটা নতুন একটা জিমেল আইডি খুলে নেবেন, খুলে তারপর হচ্ছে চেঞ্জ অ্যাসোসিয়েশন থেকে আপনার নতুন জিমেল যেটা খুলেছেন ওইটা অ্যাড করে নেবেন, ওইটা দিয়ে আবার হচ্ছে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তারপর হচ্ছে আপনার যে নাম যেটা ছিল, আপনার নিজের নাম না দিয়ে অন্য কোনো যে কোনো আরেকটা ডিফারেন্ট একটা নাম দিবেন, ডিফারেন্ট মোবাইল নাম্বার দিবেন, দিয়ে সাবমিট করলে আশা করা যায় হচ্ছে 3 থেকে 5 ঘন্টার মধ্যে আপনার অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো দেখেন অ্যাডসেন্সটা অ্যাপ্রুভ হওয়ার পর কিন্তু এটা ইন প্রোগ্রেসে আছে, এটা এখন রিভিউতে আছে। তো এইভাবে হচ্ছে আপনার যখন অ্যাডসেন্সটা যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে কিন্তু এটা রিভিউতে যাবে না। তো আর এই সমস্যাটা যারা ফেস করছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের যারা প্রবলেম ফেস করছেন তাদের প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি আপনারা আপনাদের প্রবলেমটা সলভ করতে পারেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। আর আমরা আমাদের যে অ্যাডসেন্সের যে ইয়েটা ছিল, আমাদের অ্যাডসেন্সের লগ ইন করে আমরা চাইলে পরবর্তীতে আমাদের যেই এটা মানে হচ্ছে যে অ্যাড্রেস যেটা দিয়েছে আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করতে পারবো। তো এটা চেঞ্জ করার অপশনটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনাদেরকে অ্যাডসেন্সটা আগে লগ ইন করতে হবে। আপনারা এটা এই চ্যানেলের সাথে যেটা অ্যাড করেছেন ওটা আগে আপনারা লগ ইন করবেন। তো যে দেখতে পাচ্ছেন আমরা অ্যাডসেন্স কিন্তু লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পর হচ্ছে আমাদের কিন্তু এখানে ইউটিউব আর্নিংয়ের যে অপশনটা আছে এটা কিন্তু এখানে দেখাচ্ছে 000 ব্যালেন্স, এখানে ইউটিউব আর্নিং। তো এখানে হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের আপনারা যারা আপনাদের ইনফরমেশনটা চেঞ্জ করছেন, আমরা ওখানে প্রথমে যে ইনফরমেশনটা দিয়েছি ধরুন ওইটা একটা ফেক ইনফরমেশন ছিল, ফেক ইনফরমেশন দিয়ে আমরা আমাদের অ্যাডসেন্সটা আগে অ্যাপ্রুভ করাইছি। এখন হচ্ছে আমরা আমাদের জেনুইন ইনফরমেশন যেটা ওইটা আমরা অ্যাড করতে পারবো। এটার জন্য হচ্ছে আপনারা পেমেন্ট অপশনে যাবেন, পেমেন্ট অপশন থেকে পেমেন্ট ইনফো এটাতে ক্লিক করবেন। করার পর একটু নিচে চলে আসবেন, আসার পর এখান থেকে ম্যানেজ সেটিংস অপশনে যাবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন একটু নিচের দিকে আমরা যখন চলে আসবো, আসার পর হচ্ছে আমরা আমাদের নাম এবং অ্যাড্রেস আমরা সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো এটা হচ্ছে আপনারা যখন আপনাদের অ্যাডসেন্সটা যখন অ্যাপ্রুভ হবে, মানে হচ্ছে যখন আপনাদের ইরর সমস্যাটা যখন সমাধান হবে তখন আপনারা এখান থেকে নাম এবং অ্যাড্রেস এগুলো চেঞ্জ করে নেবেন। তো এতটুকু ছিল আজকে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যদি প্রয়োজন মনে করেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা সাবস্ক্রাইব করেন না, যদি প্রয়োজন মনে করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।